إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মহব্বতে কণ্ঠ খুলে হৃদয় উজাড় করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم وعلى آل
सैयदना जियारत में मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। अल्लाहुम्मा ওয়ালা আলি। আর একটু ক্লিন হবে সাউন্ড, চিকন ক্লিন হবে। रूबा की हवाएं जाके मदीना, पहुंचा दो सलाम मेरा रौज़ा को मदीना। बलगल उला बिकमालिही हसनत जमीअ सालिही। আসুন মহব্বতের সাথে 2-1 মিনিট সময় শ্রদ্ধা এবং আবেগ ভালোবাসা নিয়ে উচ্চকণ্ঠে জিকির করে আমাদের মালিক, আমাদের রব আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে নিই। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা ক্লিন করার জন্য আরেকটু ক্লিন হবে, যেন শব্দ না হয়, আরেকটু বাড়বে, গলা যেন না টানে, ছেড়ে দেয় সাউন্ড। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो। जिक्र अल्लाह करते हो राहे जन्नत चलो, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুনতি আধুনগর ফতেহার মোড়া কবরস্থ মরহুমিনদের স্মরণে আজকের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাফিজুল হক নিজামী বারাকাল্লাহু ফি উমরি, সাবেক অধ্যক্ষ চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা, প্রধান মেহমান জনাব
আপনাদের দক্ষিণ চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় নন্দিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের সিপাহসালার যোগ্য নেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী বারাকাল্লাহু ফি উমরি, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া ও সম্মানিত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। আজকে যারা আলোচনা করেছেন, জ্ঞানগর্ভ বক্তব্য আপনাদের উপহার দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাদ্রাসা, জনাব মাওলানা এনামুল করিম আনসারি সাহেব, সহকারী অধ্যাপক, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, জনাব হাফেজ মহসিন বিন রফিক আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। উদ্বোধক হিসেবে আছেন জনাব মাওলানা আতিকুল্লাহ সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি উমরি, খতিব ফতেহার মুরা জামি মসজিদ। আমার পূর্বে বক্তব্য রেখেছেন, সময় কম, সেজন্য আপনাদেরকে দীর্ঘ বক্তব্য শোনাতে পারেননি। আপনাদের এলাকার কৃতি সন্তান জুনায়েদ চেয়ারম্যান সাহেব সহ ইসলামী আন্দোলনের লোহাগাড়ার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ ইসালে সওয়াবে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে মহান আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্যে আমরা কণ্ঠ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। হলো না তো? যতগুলো মানুষ পরিমাণে ওই রকম আওয়াজ তো হলো না। এটা কি আল্লাহর প্রশংসার ক্ষেত্রে আমরা অলসতা করলাম না কৃপণতা করলাম? কোনো অলসতা নয়, কৃপণতার কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহর প্রশংসা হবে সর্বোচ্চ কণ্ঠে, ইমানদার সুপুরুষের কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, ভূমিকায় কোনো অযাচিত কথা বলে আপনাদের নির্ধারিত মূল্যবান সময় আমি নষ্ট করার পক্ষে হই। সরাসরি আমি চাচ্ছি আলোচনায় প্রবেশ করতে। যদি আপনাদের মনোযোগটা পাই, আলোচনায় প্রবেশ করতে চাই। কি বলেন আপনারা? এই যে আজকে মাহফিলে এসেছেন, কোরআন কারীমের শ্রোতা হয়েছে, কষ্ট করে বসে আছেন, কষ্ট করে আসছেন না? বসে আছেন, কষ্ট হচ্ছে না? আমরা তো অনেক দূর থেকে এসেছি, কষ্ট করেই এসেছি। আর চরতি এলাকার মানুষের প্রতি তো আমাদের একটা আত্মার ভালোবাসা আছে আলাদা, আর সেজন্য আপনাদের প্রোগ্রামের কর্তৃপক্ষ আমাকে জনাব মাওলানা হাফিজুল হক নিজামী হুজুর ওনার বরাত দিয়ে যে ভাই কল দিয়েছিল এই এলাকা থেকে, মূলত আমার নির্ধারিত প্রোগ্রাম ছিল ঈদগাহ আপনাদের চকরিয়ায়,
সেখানে প্রোগ্রামে আমি কমিটিকে অনুরোধ করে তাদের কাছ থেকে তাদের প্রোগ্রামটি ক্যান্সেল করেছি, আপনাদের দাওয়াতটি রেখেছি। এই মাহফিলটি চুনতি এলাকায়, আর একজন বিশেষ ব্যক্তি আজকের মাহফিলে প্রধান মেহমান, ওনাকে আপনারা যেমন পছন্দ করেন আমিও পছন্দ করি। জননেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব উনি থাকবেন, সেজন্য আমার আগ্রহ ছিল এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার। আল্লাহ কবুল করেছেন। এই যে মাহফিলে এসেছেন, কষ্ট করে বসে আছেন, আল্লাহর কাছে কোনো বিনিময় চান কিনা? আরে ভাই, কথা তো বলবেন। আপনারা এত ঠান্ডা হয়ে গেলে কিভাবে হবে? আগামী দিনে আরো অনেক রক্তের প্রয়োজন হবে আমাদের। এত সহজে আপনারা অনেকে ভাবতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে, বিষয়টি আসলে এমন না, এখনো স্বাধীন হয় নাই। স্বাধীন করতে পারলেও যারা উপদেষ্টায় আছেন, উপদেষ্টায় কিছু গাদ্দার আমাদের অনিচ্ছা সত্ত্বেও উপদেষ্টা হয়ে গেছে, দু একজন গাদ্দার। সম্মানিত সুধী, আমরা যে এসেছি, বসে আছি, আজকে আল্লাহ পাক আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 5টি পুরস্কার বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন। খুশি হয়েছেন? কয়টা? আপনারা কি চাইছেন? চান নাই তো? না চাইতে আল্লাহ তাআলা 5টা পুরস্কার বরাদ্দ রেখেছেন। প্রথম পুরস্কার, আপনি যখন ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, কোন ঈমানদার মুমিন যখন কোরআন কারীম শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে মাহফিলে চলে যায়, মাদ্রাসায় যায় শিখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, বান্দা বান্দি তার ঘর থেকে বের হবার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত রাস্তাকে সহজ করে দেন। দ্বিতীয় পুরস্কার, আপনি হেঁটে হেঁটে এসেছেন মাহফিলে, আকাশ থেকে একদল স্পেশাল ফেরেশতার টিম এসেছে, তারা আপনার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে আপনাকে সংবর্ধনার মাধ্যমে মাহফিলে নিয়ে এসেছে। তৃতীয় পুরস্কার, যতক্ষণ বসে থাকবেন, বক্তব্য শুনবেন, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রতিটি শ্বাসে 10টি করে নেকি দেওয়া হচ্ছে। জীবনে আপনারা বহুত মিছিলে গিয়েছেন, মিটিংয়ে গিয়েছেন, কি পাইছেন? 14-15 বছরে বহুত মিছিল মিটিং করেছেন, ইচ্ছে না থাকলে জোর করে নিয়েছে, সেখানে কি পেয়েছেন? রং চা, টুস বিস্কুট, আর বেশি কিছু দিলে আকিস বিড়ি, ঠিক কিনা? আজকে এখানে এসেছেন, প্রতি শ্বাসে কয় নেকি? জোরে বলে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু বক্তব্য শুনেই, আমাদের মৌলিক কিছু বক্তব্য শুনে আমরা মোনাজাত করে বাড়িতে যাব। মোনাজাতে যদি জীবনের গুনাহের কথা স্মরণ করে 1 ফোঁটা চোখের পানি সাদকা করতে পারেন, আজকের দোয়া কবুল হয়ে যাবে, জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিবে। তাহলে আমরা কিছুক্ষণ সময় আল্লাহর কোরআনের বক্তব্য শুনে তওবা ইস্তেগফার করে মোনাজাত করে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন কারীম, কোরআন কারীমের 85 নং সূরা, সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ থেকে প্রথম 8টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার কারণ হলো, এই সূরাটি কেন নিলাম? তার কারণ হচ্ছে, আমরা আমাদের দেশের যে চলমান প্রেক্ষাপট দেখতেছি, আমাদের দেশের ভাগ্য আকাশে আমাবস্যার আচ্ছন্ন ঘোরাফেরা করতেছে। তা মোকাবেলা করতে আমাকে আপনাকে
আরেকটু প্রস্তুতি গ্রহণ করতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে, ইমানিভাবে। সেজন্য আমরা আজকে সূরাতুল বুরুজকে কেন্দ্র করে কিছু বক্তব্য জানবো, শুনবো, ইমান তাজা করব, আল্লাহ কবুল করব। তাহলে আমি বক্তব্যে প্রবেশ করছি। কি বলেন? জোরে বলেন। আরে ভাই, কথা তো বলবেন আমার সাথে। আমি একটু অসুস্থ হয়ে গেছি। গতকাল প্রচন্ড শীত ছিল নবাবগঞ্জে, ঢাকার পাশে। আপনাদের এলাকায় আজকে কম শীত আমার কাছে মনে হচ্ছে। কি বলে, নাকি বেশি? গতকাল অনেক শীত ছিল, তো ঠান্ডা লেগে গেছে, যার জন্য আপনারা একটু আমাকে সাপোর্ট দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা সূরাটির শুরুতে শপথের মাধ্যমে সূরাটি শুরু করেছেন। কিসের মাধ্যমে? শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। কোন আকাশের? নক্ষত্র বিশিষ্ট আকাশে। আকাশটা ছোট না বড়? আওয়াজটা বড় হবে না ছোট হবে? আকাশ বড় না ছোট? বড়। গ্রহ নক্ষত্র সুবিশাল আকাশের শপথ করেছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ পাক দ্বিতীয় শপথ করেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আর শপথ প্রতিশ্রুত দিবসের। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের। এই তিনটি আয়াতে আল্লাহ পাক চারটি শপথ করেছেন। কয়টি? চারটি। প্রথমে আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান, আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? এই পৃথিবীতে মানুষের জীবন যাপনের জন্য যেভাবে পথ রয়েছে, সড়ক পথ, আপনি লোহাগাড়া থেকে ঢাকায় যাবেন, যদি ভালো বাসে যান দ্রুত যেতে পারবেন, তারপরও কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা, ঠিক কিনা? যদি আর একটু দ্রুত যেতে চান, 2 ঘন্টার মধ্যে ঢাকায় আপনি যেতে চান, তাহলে আপনাকে লোহাগাড়া থেকে আকাশ পথ ব্যবহার করতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে মানুষের সুবিধার জন্য, চলাচলের জন্য, জীবন যাপনের জন্য যেমন পথ রয়েছে, আকাশ পথ, সড়ক পথ, জলপথ, স্থলপথ, ঠিক সেভাবে আকাশের গ্রহ নক্ষত্রের জন্য চলাচলের জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? তাকাদ্দামাত ফিল ফুরকান, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক সূরাতুল ফুরকানে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আর তিনি রাত ও দিনকে
পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। এই যে রাতের পর দিন, দিনের পর রাত, রাত ও দিন পরস্পরের স্থলাভিষিক্ত, এই রিমোটকে কে কন্ট্রোল করেন? কার হুকুমে রাত আসে, কার হুকুমে দিন আসে? আরে ভাই, মালিকের নামটা আরেকটু জোরে বলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই পৃথিবীতে কোন মানুষ যদি শুধু এতটুকু চিন্তা করে রাতের পর দিন, দিনের পর রাত কে সৃষ্টি করলেন, কে তার পরিচালনা করেন, কার নির্দেশে দিন হয়, কার নির্দেশে রাত হয়, শুধু যদি দিন আর রাত নিয়ে কোনো মানুষ আল্লাহর কোরআনের সূরা ফুরকানের একটি আয়াতকে গবেষণা করে, আল্লাহর এই জমিনে আর অবিশ্বাসী নাস্তিক থাকতে পারে না। তাকে বিশ্বাসী হতেই হবে, ঠিক কিনা? আল্লাহ পাক প্রথম শপথ করেছেন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। আকাশটা ছোট না বড়? আল্লাহ তাআলার তো শপথের কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি যা বলেছেন কোরআন শরীফে সব সত্য। শুধু সত্য, মহাসত্য। শুধু মহাসত্য না ধ্রুব সত্য? শুধু কি ধ্রুব সত্য না সত্যের সত্য? এই কোরআন সত্যেরও সত্য, ঠিক কিনা বলে? কোরআন কারীমের বিপক্ষে যতই অপপ্রচার, যতই চেষ্টা কোরআনের আওয়াজ বন্ধ করার, কোরআনের ঘোষণা বন্ধ করার, কোরআনের স্লোগান বন্ধ করার, কোরআনের নীতি আদর্শ মতাদর্শ বাস্তবায়ন করার বিরুদ্ধে যারা চক্রান্তে লিপ্ত হয়েছে, কোন চক্রান্তে পৃথিবীতে স্থায়ী হতে পারে নাই। কোরআন যখন নাজিল হতে শুরু হয়, আল্লাহর হাবিব যখন মক্কার মানুষকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতে লাগলেন, কোরআন এবং বাণী, সুবহানাল্লাহ, এই কোরআন শুনে কাফেররা দলে দলে ইসলাম কবুল করতে লাগে। আবু জেহেল যখন দেখতে পেল আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুনে দলে দলে কাফের পত্তলিকরা মুসলমান হয়ে যাচ্ছে, আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেছে। আবু জেহেল তখন তথ্য সন্ত্রাসের পথ বেছে নেয়। প্রথমে আবু জেহেল আরবের সেরা কবি ওয়ালিদ বিন মুগিরাকে রাসূলুল্লাহর কাছে পাঠালেন, বললেন, ওয়ালিদ বিন মুগিরা, তুমি তো আরবের শিক্ষিত মানুষ, সেরা কবি, তুমি যাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যা শোনান তিনি দাবি করেন এটি নাকি আকাশের মালিক আল্লাহর কালাম, কাবার মালিকের কালাম নাকি এটি, তুমি যাও তো, তুমি তো বুঝবা আসলে কি সত্য কোরআন আল্লাহর বাণী কিনা, একটু যাচাই করে আসো। ওয়ালিদ ইবনে মুগীরা আরবের সেরা কবি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু জেহেলের রিপোর্টার হিসেবে আসলেন। রাসূলুল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে দেখে কোনো প্রশ্ন করার সুযোগ দেন নাই। আল্লাহর হাবিব সূরা নাহাল থেকে 90 নং আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরবের সেরা কবি ওয়ালিদ ইবনে মুগীরা শুধুমাত্র কোরআন শরীফের একটি আয়াত শুনলেন, মস্তকটা নত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ, আপনি যা শুনিয়েছেন ওয়াল্লাহি লা হালাওয়া, আপনি যা শুনিয়েছেন আল্লাহর কসম তা খুব মিঠা, খুব মধু, আপনি আরেকবার শোনান। আল্লাহর হাবিব আরেকবার শোনালেন। ওয়ালিদ বিন মুগীরা বললেন, আবার শোনান। তৃতীয়বার তেলাওয়াত শুনে ওয়ালিদ বিন মুগীরা চলে গেলেন কুরাইশ কাফেরদের কাছে। আবু জেহেলরা অপেক্ষায় আছে কি রিপোর্ট নিয়ে আসেন জানার জন্য। ওয়ালিদ বিন মুগীরা যখন গেল, আবু জেহেল জিজ্ঞেস করলো, কি শুনলা, কি বুঝলা, রিপোর্ট কি? ওয়ালিদ ইবনে মুগীরা আরবের নেতাদের সামনে দাঁড়ালেন, একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আরবিতে একটি খুতবা দিলেন।
খুতবার এক পর্যায়ে বললেন আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলছি ও আরবের কুরাইশ নেতারা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জবান থেকে আমি যা শুনেছি, তিনি যা শুনিয়েছেন তা জিনের কথা নয়, কোন কাব্যের কবিতা নয়, কোন সাহিত্যিকদের সাহিত্য নয়, মানুষের রচনা নয়, নিঃসন্দেহে তা কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন কার বাণী? জোরে বলেন, আল্লাহর বাণী। এই কোরআন মহাসত্য, সত্যেরও সত্য, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ আল্লাহ তাআলা শপথ কেন করলেন? শপথ করা দেখেন অনেক লম্বা বিষয়, তো এগুলো সব কথা বলা যাবে না। আপনাদের এই এলাকার মাহফিল আমার খুব দ্রুত শেষ হয়, তা আমিও চেষ্টা করব আপনাদের ধৈর্যের বাঁধ যেন না ভাঙে, সেই চেষ্টা করেই কথাগুলো বলবো। সেটা হলো, আল্লাহ পাক শপথ করার অর্থ হলো, শপথের পর আল্লাহ বিশ্ববাসীকে এটাই, বান্দা বান্দিকে এটাই বোঝাতে চান যে শপথের পরে যে বিষয়টি আসতেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা প্রথম শপথ করেছেন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় শপথ ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের, আই ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামত দিবসের শপথ। কিয়ামত দিবসটা ছোট না বড়? শুনতেই তো একটু ভয় লাগে না? কথা বলে না, ভয় নাই? কিয়ামত দিবস কেমন ভয়ঙ্কর হবে জানেন? কিয়ামত নাম শুনলেই তো ভয় চলে আসে, আর এই নামটাই তো বিভীষিকাময়, ঠিক কিনা? কিয়ামত কখন সংগঠিত হবে, আর কিয়ামতের সময় এটা হবে কেমন বিভীষিকাময়, তার বর্ণনা কোরআন শরীফ এবং সহিহ হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নির্দেশ করবেন, আল্লাহর হুকুমে সেদিন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার করে দিবেন। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার করবেন, সারা পৃথিবীতে প্রথম ফুৎকারে সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে পৃথিবী। ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার করবেন, সারা পৃথিবীর পাহাড় পর্বত হিমালয়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে তুলা আর ধুলার ন্যায় উড়তে থাকবে। এই জমিন ভার বহন করে রেখেছে, ঠিক না? কবরের নিচে আপনারা কত হাজার মানুষ রাখছেন, তার কোনো হিসাব আছে? আছে? সবাইকে বহন করে রাখছে কে? জমিন ভার বহন করে রেখেছে। এই পৃথিবীবাসীর ভার বহন করে রেখেছে জমিন। ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার করবেন, কবরের মাটিগুলো সরে যাবে, জনম জনম কবরে ঘুমিয়ে থাকা মৃত লাশগুলো মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, জমিন তার বহন ছেড়ে দিবে। তার বর্ণনা নিজে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন তার ভার ছেড়ে দিবে, কবর থেকে যখন মাটিগুলো সরে যাবে, মৃত লাশগুলো যখন জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, মানুষ তখন বলা বলি করবে, আহারে জমিনের কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে, কেন সে তার বহন ছেড়ে দিচ্ছে। মানুষ সব দাঁড়ায় যাবে, কবর থেকে উঠে তারা দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে, যেদিন চূড়ান্ত ফলাফল আল্লাহ পাক আপনাকে দান করবেন, কারোটা ডান হাতে কারোটা বাম হাতে, ঠিক কিনা? যারা ডান হাতে ফলাফল পাবেন, এই পৃথিবীতে যাদেরকে মানুষ ডানপন্থী হিসেবে চিনে, ইসলামপন্থী হিসেবে, তাদের ফলাফল ডান হাতে আসবে। আর বামপন্থীরা পৃথিবীতে যেভাবে বিতাড়িত হবে, হাসরের ময়দানও বিতাড়িত হবে, ঠিক কিনা? সাউন্ডটা সফট ক্লিন করে। সম্মানিত ভাইয়েরা, আর একটু পারলে বাড়ান,
হরণের সব। প্রিয় ভাইরা, তাহলে যদি ডান হাতে আমলনামা পেতে চান প্রতিশ্রুত দিবসে, কিয়ামত দিবসে, পৃথিবীতে ইসলামপন্থী হিসেবে, ডানপন্থী হিসেবেই ডান পথে ব্যবহার করতে হবে। সিরাতে মুস্তাকিম, ঠিক কিনা? কথা বলেন। আর বামপন্থী যারা, তারা কখনো নামাজ প্রয়োজনে, কখনো রোজা প্রয়োজনে, আবার কখনো হিন্দুত্ববাদীদের গোলামি সেটাও প্রয়োজন। কিন্তু সত্যিকার ইসলামপন্থী ডানপন্থী তারা দুই রং ধারণ করতে পারে না, এক রং ধারণ করে, কোরআন ও সুন্নাহর রং, ঠিক কিনা? কথাগুলো আসবে সামনে, আগে বিষয়টি বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক শপথ করেছেন, দ্বিতীয় শপথ কিয়ামত দিবসে। কোন দিবসের ভাই? মুখস্থ করে যেতে হবে কথাগুলো। প্রথম শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশে, দ্বিতীয় শপথ কিয়ামত দিবসে। কোন দিবসে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ। তৃতীয় এবং চতুর্থ শপথ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন ব্যাপক, তবে সবচেয়ে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরামের বক্তব্য যেটি, আমি সেটি আপনাদের শোনাচ্ছি। আর তা হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে আল্লাহ পাক দুইটি শপথ করেছেন, দুইটি দিবসের শপথ। কয়টি দিবস? এক আয়াতে দুই দিবস। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তার নাম কি? জুমার নামাজ পড়ে তো বলেন না কেন? সপ্তাহের শ্রেষ্ঠ দিনের নাম কি? সেই দিবসকে কোন দিবস বলা হয়? জুমা দিবস। কোন দিবস? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, সাক্ষ্যদাতা উপস্থিতগণের শপথ, অর্থাৎ জুমা দিবসের শপথ করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমা দিবসের শপথ, এবং বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, হজের দিন, আরাফা দিবসের শপথ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করেছেন। শপথ হলো কয়টা? এই যে ডান হাতের 4 আঙ্গুল উঠান, কয়টা শপথ? আমি মনে হয় বেশি কষ্ট দিতেছি আপনাদেরকে। 4টা শপথ। একটা হচ্ছে গ্রহ নক্ষত্র বিশিষ্ট, দ্বিতীয়টা হচ্ছে কিয়ামত, তৃতীয়টা হচ্ছে জুমা, চতুর্থটি আরাফা দিবসে। সুবহানাল্লাহ বলে। 4 বার শপথ করার পর আমার আল্লাহ যে কথাটি বললেন সেটি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, যে গর্ত অগ্নিশিখায় পরিপূর্ণ ছিল। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। কারা? মুখস্থ করেন। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। তো গর্তওয়ালাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ শপথ করলেন কয়বার? 4 বার। তাহলে বিষয়টি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিহিত রয়েছে। সেজন্য আল্লাহ পাক একবার নয়, 2 বার নয়, গর্তওয়ালাদের ধ্বংসের কথা বলার আগে 4 বার শপথ করেছেন। আন-নারি যাতিল ওয়াকুদ, আর যে গর্ত অগ্নিশিখায় পরিপূর্ণ ছিল। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা গর্তের কিনারায় বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা তাদের সাথে অর্থাৎ মুমিনদের সাথে যে আচরণ করছিল তা বসে বসে প্রত্যক্ষ করছিল। অর্থাৎ জালিম বেশরম বাদশাহ লোকজন এবং বাদশাহ ইমানদারদের সাথে যে আচরণ করছিল তা দেখে দেখে তামাশা দেখছিল, প্রত্যক্ষ করছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদের সাথে এরূপ নিষ্ঠুর আচরণ করেছিল শুধু এই কারণে যে তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসা যোগ্য আল্লাহ তাআলার উপর। কার উপর? এবার আসুন, যাদের ধ্বংসের কথা বলার আগে আল্লাহ পাক 4 বার শপথ করলেন, সেই গর্তওয়ালা কারা? আসহাবুল উখদুদের ঘটনাটি আমরা নির্ভরযোগ্য হাদিস ও তাফসিরের রেফারেন্সে শুনে আসি। মনোযোগ আছে?
এক বাদশা ছিল। আমি দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন, বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি। ইবনু কাসির তার তাফসীর ইবনে কাসিরে যেভাবে কথাটি তুলে ধরেছেন, আমি আপনাদের সামনে তা তুলে ধরছি। একজন জালিম বাদশা ছিল। কি বাদশা ভাই? জালিম বাদশা। শুধু জালিম না, মারাত্মক পর্যায়ে জালিম। সে নিজেকে খোদা দাবি করত। ফেরাউন নমরুদের মতো জালিম বাদশা। রাজা বাদশাদের অধিকাংশরাই জালেম হয়, ফাসেক হয়, ফাজিল হয়। কারণ ক্ষমতায় যখন যায়, ক্ষমতার চেয়ারে যখন বসে, তখন জনগণকে বন্ধু ভাবতে, জনগণের সেবক পরিচয় দিতে লজ্জা করে, জনগণের প্রভু সাজতে চায়। রাজা বাদশাদের অধিকাংশরাই জালিম হয়। কি হয়? জালিম। তো যেই জালিম বাদশা ছিল, সে নিজেকে রব দাবি করত, খোদা দাবি করত। তার ছিল একজন জাদুকর। কি ছিল? জাদুকর। জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বাদশার কাছে আবেদন করলো, বাদশাহ, আমার তো বয়স হয়ে গেছে, যে কোনো সময় আমি চলে যাব, মরে যাব। আপনি যদি কোনো বালককে আমার কাছে নিযুক্ত করেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই, যেন আমার মৃত্যুর পর আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার রাজ দরবারের পক্ষে সে কাজ করতে পারে। জালিম বাদশা প্রস্তাবটা শুনে খুশি হইল যে বিষয়টি তো আমার পক্ষে, প্রস্তাবটা খুব সুন্দর। একজন ছোট্ট বালককে জাদুকরের কাছে নিযুক্ত করলো রাজ দরবারের পক্ষ থেকে। কথা বুঝতেছেন? প্রতিদিন বালকটি রাজ দরবার থেকে জালিম বাদশা জাদুকরের কাছে যায়। কার কাছে? জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখতে। আসা যাওয়ার পথে, যে পথ দিয়ে আসা যাওয়া করতেন, প্রতিমধ্যেই ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী, খ্রিস্টান পাদ্রী, ধর্মগুরু। পাদ্রীর আস্তানায় মাঝে মধ্যে বালকটি বসত। পাদ্রী ছিল হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী। পাদ্রী তাকে প্রতিদিন বুঝাতে থাকেন বালককে যে তুমি যে রাজদরবারের পক্ষে জাদু শিখতেছো, রাজদরবারের আনুগত্য করো, বাদশার আনুগত্য, এটা তো আসল রব না, এটা নকল রব। আসল রব আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তখন প্রতিদিন এভাবে তাকে দাওয়াত দিতে থাকেন রবের পথে। একদিন বালকটি পাদ্রীর দাওয়াত গ্রহণ করলেন, হেদায়েত চলে আসলো, সে আল্লাহতে বিশ্বাসী হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বালকটি যখন ঈমান আনলেন, আল্লাহতে বিশ্বাসী হয়ে গেলেন, বালক চিন্তা করলেন, জাদুকর বলে তার দাওয়াত সত্য, তার রব সত্য, পাদ্রী বলে তার দাওয়াত সত্য, তার রব সত্য। আসলে কার দাওয়াত সত্য কেমন করে আমি বুঝবো? জাদুকরের কাছে একদিন বালকটি যাচ্ছেন জাদুবিদ্যা শিখতে। যখন রওনা হয়ে গেল, কিছু পথ যাওয়ার পর দেখতে পেলেন হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছেন। মানুষের চলাচলের পথ অবরোধ করে রেখেছেন একটি সিংহ। ঐতিহাসিকগণ কেউ কেউ বলেছেন ছিল এটি একটি ভয়ঙ্কর জন্তু, আবার কেউ বলেছেন এটি ছিল সিংহ। সিংহ দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, রাস্তার মাঝখানে। মানুষ রাস্তা পারাপার করতে পারছে না, হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে আরেক জায়গায়। সিংহ দেখলে আপনারা যাবেন? কথা বলুন, যাবেন না? আহার, বাংলাদেশি মানুষের তো যদি দেখে সিংহ হঠাৎ এমন দৌড় দিবে, লুঙ্গি কি পরনে আছে না মাথায় উঠছে, ওই খবরও থাকবে না। আমরা বাঘকে ভয় পাই, সাপকে ভয় পাই। 3 মাস তো আমাদের দেশে চলছে অনেক রাসেল ভাইপার তামাশা, ঠিক কিনা? আমরা তখনও বুঝতাম এটা তামাশা, বলতাম এটা তামাশা। কারণ সাপ এসপি সাহেবের অফিসে থাকে, থানায় সাপ পাওয়া যায়, ধান খেতে পাওয়া যায়, মানুষের বেডরুমে পাওয়া যায়।
তো ফেসিবাদ হাসিনার গণভবনে কেন সাপ প্রবেশ করে না? ঠিক কিনা? বিষয়টি তো হাস্যকর, বুঝাই যায়। সব জায়গায় রাসেল বাইপা, ধান খেতে, মরিচ খেতে, আপনার ভুট্টা খেতে, তারপরে থানায়, তারপরে মানুষ পাঁচতলা এয়ার কন্ডিশনে ঘুমায়, সেখানেও সাপ। কিন্তু গণভবন কি চিনে না সাপে? কথা বলেন, চিনত না? তো এগুলো যে তামাশা, হাস্যকর বিষয়, এটাই এই জাতি বুঝতো না। সম্মানিত সুধী, আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম মানুষ সাপকে ভয় পায়, বাঘকে ভয় পায়, সিংহকে ভয় পায়। 6 মাস আগে তো ভাই বক্তা ওয়াজ করছে, যদি শ্রোতারা দেখতেছে যে 3-4 জন পুলিশ, বন্দুকধারী পুলিশ স্টেজের দিকে আসতেছে, অর্ধেক শ্রোতা যেগুলোর হাড় দুর্বল, ফার্মের মুরগির মতো, সব পিছনে দৌড়, ডানে বামে দৌড়। শ্রোতা মনে করতো যে মনে হয় বক্তা সরকার বিরোধী কথা বলছে, গ্রেফতার করতে আসছে, আমরা যান বাঁচানো ফরজ। এতক্ষণ ওয়াজে শুনছে আল্লাহ দিনের জন্য জীবন দেওয়া ফরজ, আর এখন 5 জন পুলিশ বন্দুকধারী দেখে যান বাঁচানো কি ফরজ। আজকে আমরা যে সবক নিব সূরাতুল বুরুজ থেকে, সেটা শুধু জীবন রক্ষা করা ফরজ এই ওয়াজ না, আজকের ওয়াজ আমার হবে সেটা হবে জীবন দেওয়া ফরজ। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, হুকুমতে কোরআন প্রতিষ্ঠায়, আল্লাহর দ্বীনের হুকুমত প্রতিষ্ঠায়, জালেম মুক্ত সমাজ গঠন এবং বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ গঠন, মুসলিমের অধিকার রক্ষায় আল্লাহর পথে জীবন দেওয়া সবচেয়ে বড় ফরজ, জান বাঁচানোর চেয়ে ফরজ। আমার প্রিয় ভাইরা, তাহলে সম্মানিত ভাই সব, বলছিলাম মানুষ সিংহকে ভয় পায়, পায় না? বালকটি দেখতে পেলেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, একটি সিংহ মানুষের রাস্তা বন্ধ করে রেখেছে। এটি একটি সমস্যা কিনা? বালকটি চিন্তা করলো, আজকেই তো আমার পরীক্ষা করার সময় এসেছে। কার দাওয়াত সত্য, জাদুকরের দাওয়াত নাকি পাত্রীর দাওয়াত? সত্য এটি আজকে পরীক্ষা করার সুযোগ এসেছে। বালকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন। ইবনে কাসির নকল করেছেন। বালকটি বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহিব ফাকতুল হাদিহি দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। বালকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন আর বললেন, আল্লাহ, যদি জাদুকরের দাওয়াতের চাইতে পাত্রের দাওয়াত তোমার কাছে সত্য মনে হয়, আসল হয়, এই মুহূর্তে আমার পাথরের টুকরা লাগাতে ভয়ঙ্কর জন্তু সিংহকে তুমি মেরে ফেলো। হাজার হাজার মানুষের চলাচলের পথ খুলে দাও। এই কথা বলে যখন বালকটি পাথরের টুকরা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর জন্তু সিংহটি মারা গেল। হাজার হাজার মানুষ সব তো অবাক, ব্যাপার কি? সে কোন মালিকের কাছে প্রার্থনা করলো? আমরা হাজার জনতা দাঁড়িয়ে আছি, পারলাম না কিছু করতে ভয়ে। সে পাথরের টুকরা দিয়ে আঘাত করার সাথে সাথে সিংহটি মরে গেল। অবাক হয়ে গেল বালকের এই অলৌকিক ঘটনা সারা দেশে ছড়ায় যায়। আর এইসব ঘটনা ছড়াতে কি পত্রিকার প্রয়োজন হয়? এগুলো বাতাসের আগেই দৌড়ায়, ঠিক কিনা? বালকের সুনাম সুখ্যাতি ছড়ায় গেল। বালকের মাধ্যমে শুধু এই অলৌকিক ঘটনা না, আরো কয়েকটি ঘটনা ঘটতে লাগলো। আর তা হলো, বালকের কাছে কোনো অন্ধ ব্যক্তি আসলে, 2 চোখ অন্ধ, বালক দোয়া করলে সে সুস্থ হয়ে যেত। মনোযোগ দেন ভাই, আমার দিক তাকান। বালকের কাছে কোনো অন্ধ ব্যক্তি আসলে, এই বাচ্চাদের কথা বন্ধ করো, বালকের কাছে কোনো অন্ধ ব্যক্তি আসলে, 2 চোখে অন্ধ, বালক দোয়া করলে সে চোখের আলো ফিরে পেত। কোন কুষ্ঠরোগী আসলে
বালক দোয়া করলে সুস্থ হয়ে যেত। এই অলৌকিক অসংখ্য ঘটনা বালকের মাধ্যমে ঘটতে থাকে। সারা দেশে বালকের সুনাম ছড়ায় যায়, সুখ্যাতি ছড়ায় যায়। এই বালককে আল্লাহর পথে দাওয়াত দিয়ে যিনি নিয়ে আসলেন ঈমানের পথে, কে সে? পাদ্রী, উস্তাদ পাদ্রী। পাদ্রীর কানে চলে গেল যে বালকের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। ওস্তাদ তো বুঝে ফেলছে ছাত্র কোন দরজায় উঠতেছে যাচ্ছে। খ্রিস্টান সেই পাদ্রী ঈমানদার বালকটিকে তার কদমে আহ্বান করলেন। বালকটি যখন পাদ্রীর খেদমতে গেলেন, পাদ্রী ঈমানদার বালককে ডাক দিলেন, ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন্নি ওয়া ইন্নাকা সাতুবতালি ফা ইন ইবতালাইতা ফালা তাদুল্লু আলাইয়া। হে বৎস, আমি দেখতে পাচ্ছি মর্যাদার দিক থেকে তুমি অনেক উপর স্তরে সমাসীন হতে যাচ্ছ, মাকবুল ওলি হতে যাচ্ছ। তবে জেনে রেখো, অতি সত্বর তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। যদি পরীক্ষার সম্মুখীন হও, আমি যে তোমাকে আল্লাহ চিনতে দাওয়াত দিয়েছি, সাহায্য করেছি, আমার কথা তুমি কাউকে দয়া করে বলিও না। উস্তাদ বুঝতে পারছে কিনা? কথা বলেন, ওয়াজ বুঝতেছেন ভাই? উস্তাদ ঠিকই বুঝতে পারছে ছাত্র যাচ্ছে কোন দিকে। নিষেধ করে দিলেন, তোমার সামনে বড় বিপদ, পরীক্ষা। তুমি পরীক্ষায় বললে আমার কথা বলিও। যেই জালিম বাদশা ছিল, বাদশার রাজ দরবারে ছিল এক মন্ত্রী, সে ছিল দুই চোখে অন্ধ। কি ছিল? মন্ত্রী সাহেব যখন শুনছে অমুক জায়গায় একজন বালক আছে, তার কাছে গেলেই চোখের আলো ফিরে পাওয়া যায়, মন্ত্রীর তার হুঁশ নাই, হাতিয়া তোফা উপডৌকনাদি নিয়া বালকের কাছে হাজির। মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করলেন বালক, হে মন্ত্রী মহোদয়, আপনি কেন আমার কাছে এসেছেন? মন্ত্রী জবাব দিলেন, শুনেছি তোমার কাছে আসলে তুমি নাকি কুষ্ঠরোগ ভালো করো, অন্ধ ব্যক্তির চোখের আলো তুমি ফিরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে ঈমানদার বালকটি বললেন, হে মন্ত্রী, মা আনা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। হে মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, আমি কাউকে ভালো করতে পারি না, সুস্থ করি না, সুস্থ করতে পারি না। যিনি ভালো করেন, সুস্থ করেন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? বললেন, আচ্ছা ভাই, কথাটা তো এইভাবে বলতে পারতেন যে আমি দোয়া করি তারপর ভালো হয়, আমার দোয়ায় ভালো হয়, এটাও তো বলতে পারতো। এটা বললে গুনাহ হইতো না, শিরক হইতো না, ঠিক কি না? এটাও তো বলে নাই যে আমার দোয়ায় ভালো হয় বা আমি দোয়া করেছি ভালো হয়েছে। বলেছে আমি কাউকে ভালো করি না, ভালো করতে পারিও না, করেন কে? আর আমরা কিছু করতে পারলে আমি করেছি, আমি এটা করেছি, সেটা করছি, আমি আপনাদের সড়ক নির্মাণ করে দিয়েছি, স্কুল করে দিয়েছি, কলেজ বানিয়ে দিয়েছি, ঠিক কিনা? আছে অহংকার আমাদের মধ্যে? আর আমার দেশে তো এক জালিম ছিল, যে জালিম অহংকারের চটে বলতো, আমি 16 কোটি মানুষকে, এ দেশের 16 কোটি মানুষকে আমি খাওয়াই। বলতো কিনা? বলছিল। অহংকার বেশি করলে পরিণামটা যেমন অহংকার, পতনটাও ওই রকমই হয়। তা তো দেশবাসী দিবা লোকের নেই স্পষ্ট ভাবে দেখেছে যে বাংলাদেশের ফেসিবাদ শেখ হাসিনার পতনটা কিভাবে হয়েছে। যেই শেখ হাসিনা বলতো 16 কোটি মানুষকে আমি খাওয়াই, দেখা গেল মাত্র 15 দিনের আন্দোলনে, জুলাই বিপ্লবে, যখন এই দেশের সাদা কালো এবং শিক্ষিত অশিক্ষিত, যুবক বৃদ্ধা, নারী পুরুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার সাথে রাজপথে নেমে আসলো,
জীবনের রক্ত উৎসর্গ করার জন্য ফেসিবাদের বিরুদ্ধে। দেখা গেল 15 দিনের আন্দোলনের মাথায় 5ই আগস্ট ফেসিবাদ অহংকারী হাসিনা যে লোক 16 কোটি মানুষকে খাওয়ানোর দাবি করেছে, তার ঘরের গণভবনের রান্না করা খাবার ছাত্র জনতা আন্দোলনকারীরা খেয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কেমন পতন, অহংকার যেমন পতন তেমন। 16 কোটি মানুষকে খাওয়ায় কিন্তু নিজের ঘরের নিজের কড়াইয়ের রান্না করা বোয়াল মাছ নিজে খেতে পারে নাই, খাসি নিজে খেতে পারে নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার বালকটি বলল, মা আনা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে ভালো করি, সুস্থ করি, করেন কে? আল্লাহ। বালকটি আবার মন্ত্রীকে বললেন, মন্ত্রী আপনিও ভালো হবেন, আপনিও সুস্থ হবেন, তবে একটি শর্ত আছে, যদি শর্তটা মেনে নিতে পারেন আপনার চোখের আলো আপনি ফিরে পাবেন। মন্ত্রী বলল, কি শর্ত? বালকটি বললেন, ফাইন আনতা আমানতা বিল্লাহি দাওয়াতুল্লাহি ফাশাফাত, যদি আপনি এখন আমার রব আল্লাহ তাআলার উপর ঈমান আনেন, জালিম বাদশার আনুগত্য বর্জন করেন, আসল মালিক আল্লাহর উপর ঈমান আনেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তিনি আপনাকে চোখ ভালো করে দিবে। মন্ত্রী চিন্তা করলো, আমার তো ক্ষমতা থেকেও নাই, যেহেতু চোখ নাই, ঠিক না? চোখ কি দামি জিনিস না কম দামি? ভাই, চোখ যে কত দামি জিনিস, আমাদের টানে বামে আমাদের মুরব্বী যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন। আমাদের বয়সের যখন তারা ছিল, তারা এখন বুঝতেছে যে সেই বয়সটা কত দামি বয়স ছিল। 2 চোখে সব দেখতো, এখন আমরা যতটুকু দেখতে পাবো ওনারা কি ততটুকু দেখতে পায়? ইচ্ছে করলে চশমা লাগাইলেও পারবে? তাহলে চোখ অত্যন্ত দামি জিনিস, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রিজিকের একটি চোখ, ঠিক কিনা? যার নাই সেই বুঝতে পারে। সেজন্য আমরা চোখ থাকতে, হাত থাকতে, পা থাকতে শুকরিয়া করবো কার? জোরে বলেন কার? শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহ, শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহ। হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার, হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার। হাত না থাকলে যায় না ধরা, পা না থাকলে যায় না চলা, হাত না থাকলে যায় না ধরা, পা না থাকলে যায় না চলা, চক্ষুবিহীন নেই ক্ষমতা কিছুই দেখা। শুকরিয়া করো মানুষ, শুকরিয়া করো আল্লাহ। হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার, হাত দিল যে, পা দিল যে, চক্ষু দিল যে তোমার। শুকরিয়া করবেন, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। হাত আছে, পা আছে, চোখ আছে, কথা বলার জন্য জবান আছে, এর চেয়ে বড় নেয়ামত আর কি চাই, ঠিক কিনা? মন্ত্রী চিন্তা করলো, আমার তো ক্ষমতা থেকেও যেহেতু 2 চোখ নাই। মন্ত্রী বলল, বালক তোমার শর্ত মানতে রাজি আছি। শর্ত মেনে এবার মন্ত্রী ঈমান আনলেন, জালিম বাদশার আনুগত্য বর্জন করলেন, আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান যখন আনলেন, বালকটি দোয়া করলেন আল্লাহর কাছে। কার কাছে? মন্ত্রী সাহেবের চোখের আলো ফিরে গেল, মন্ত্রী সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আপনি দেখেন আমার দেশে পীর সাহেবগণ আছে কিনা, পীর মাশায়েখ আছে কিনা? সব পীর মাশায়েখদের বলছি না, তবে বাংলাদেশের অধিকাংশ পীর মাশায়েখগণ আমানতের খেয়ানত করেন। দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতি কাজে নীরবতা পালন করেন। নারমি সে কামলো গার্মি সে নেহি, এই সবক দেন, ঠিক কিনা? 14 বছর জালিম সরকার যখন শোষণ করেছে, মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করেছে, অসংখ্য আলেমকে কারাগারে বন্দী করেছে, নিরপরাধ আল্লামা সাঈদীকে 10 বছরের বেশি কারাগারে রেখে নিপীড়ন নির্যাতন করতে করতে হাসিনার পতনের আগে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে শহীদ করেছে। বাংলাদেশের কয়েকজন পীর সাহেব সাঈদীর মুক্তির পক্ষে কথা বলেছে। প্রিয় ভাইয়েরা, বলেন কয়জন পীর সাহেব কথা বলছে? আমার তো মনে হয় প্রকাশ্যে আমার উস্তাদ আল্লামা আব্বাসী হুজুর ব্যতীত এইরকম প্রকাশ্যে কেউ কথা বলছে কিনা আমি জানি না, ঠিক কিনা? কেন? দায়িত্ব ছিল না কথা বলা? আল্লামা সাঈদী কি শুধু জামাত ইসলামের সম্পদ ছিল? সারা বাংলাদেশের কোরআনপন্থীদের সম্পদ ছিল, ঠিক কিনা? ইসলামপন্থীদের সম্পদ ছিল। কোন আলেম কেন কথা বলে নাই? খেসারত তো সবাইকে দিতে হচ্ছে, দিয়েছে, আরো দিবে। কারণ তাগুত জালিম যারা, তাদের কাছে শুধু সাঈদী টার্গেট নয়, ইসলামপন্থী সবাই টার্গেট। তারা ধাপে ধাপে ধরে, ধীরে ধীরে ধরে, ঠিক কিনা? আমার দেশের পীর মাশায়েখদের কাছে বিগত 14 বছরে এদেশের যারা ভোট চুরির মাধ্যমে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছিল, ওই ভোট চোররা পীর সাহেবদের কাছে যেত কিনা? সচিব আমলা কামলারাও যেত দোয়ার জন্য। পাতানো নির্বাচন, চুরির নির্বাচনের আগে অন্তত যেত একবার। আমার দেশের পীর সাহেবরা যদি সূরাতুল বুরুজ প্রথম 8 আয়াতের তাফসীর থেকে, বালকের ইমানদার বালকের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে মন্ত্রী এমপি চোরগুলোকে শর্ত দিতেন, আমার দরবারে এসেছো ভালো কথা, তোমাদের জন্য দোয়া করব, তবে শর্ত আছে। সেই শর্ত হলো তোমরা যদি ক্ষমতায় যাও ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে পারবে না। তোমরা যদি ক্ষমতায় যাও কোরআনের পক্ষে, নাস্তিকদের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা সাঈদী সহ আলেমদের নিপীড়ন নির্যাতন করতে পারবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী, ইসলামী ফতোয়া বিরোধী কোন আইন প্রণয়ন করতে পারবে না। এরকম শর্ত যদি দিতেন, চোরের গোষ্ঠী কিছুটা হলেও মানতে বাধ্য হতো। আমার দেশের পীর মাশায়েখগণ আমানতের খেয়ানত করেছে, চিন্তা করেছে এবার যদি আমি সবক দেই, শর্ত দেই মন্ত্রীকে, আগামী বছর আর আসবে না, লাখ টাকার মুরিদ শেষ, ঠিক কিনা? বালক শর্ত দিলেন, ইমান আনেন, ইমান আনছে, দোয়া করছে, ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। মন্ত্রী যখন 2 চোখের আলো ফিরে পেল, 2 চোখের আলো নিয়ে মন্ত্রী চলে গেল রাজ দরবারে জালিম বাদশার কাছে। বাদশা যখন দেখলো মন্ত্রী সাহেবের 2 চোখ ফিরে পেয়েছে, অবাক চিত্তে বাদশা তাকায় রইছে। জালিম বাদশা, কি ব্যাপার মন্ত্রী, তুমি তো সারা জনমন্দ ছিলা, আজকে চোখের আলো কিভাবে ফিরে পেলা? কে তোমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে? এবার রাজ দরবারে জালিমের সিংহাসনের সামনে আল্লাহর তাওহীদের রবের স্লোগান শুরু হয়ে গেল। মন্ত্রী বলল, আমার রব আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। রাগে অগ্নি শর্মা হয়ে জালিম বাদশা আবার প্রশ্ন করলেন, মন্ত্রী রে, যদি আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? যদি আমি ছাড়া অন্য কেউ তোমার রব থাকে তাহলে আমি কে? এবার মন্ত্রী জবাব দিলেন, লা বাল রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে বাদশা, না 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 না,
আপনি আমার রব নন, আপনি আমার মালিক নন, বরং আমার ও আপনার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। মালিককে, আমাদের রবকে। আওয়াজ করে ডান হাত উপরে তুলে বলুন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা নিশ্চিতভাবে আন্তরিকতার সাথে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের স্বীকৃতিতে অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যাবে আকাশ থেকে ফেরেশতা অবতরণ হয়ে যাবে, তার শিয়রে ফেরেশতা এসে বলবেন আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, রে আল্লাহর বান্দা, মৃত্যু তার পরবর্তী সময়ের ব্যাপারে কোনো ভয় করিও না। ওয়ালা তাহজানু, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করছো, বিধবা স্ত্রী হয়ে যাবে কিছুক্ষণ পর, স্ত্রী বিধবা হবে, স্ত্রীকে নিয়ে চিন্তা করছো। ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফীহি, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনের জন্য তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই। তাদের খাবার দাবার, স্ত্রীর খোরপোশের দায়িত্ব, এই সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছে। আমরা রব মানবো কাকে? জোরে বলেন। আল্লাহকে রব মানতে যে যদি আমাদের ফাঁসি কাস্টেও যেতে হয়, ফাঁসির রশিতে ঝুলতে হয়, প্রস্তুত আছি তো? শুধু রব মানবো এতটুকু নয়, অন্যদের রব মানাতেও বাধ্য করতে হবে। রব তিনি যিনি আল্লাহ, ঠিক কিনা? আমার রবের নির্দেশনার বিপক্ষে যারা অবস্থান নিবে তাদের ঘাড় মটকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের। নারমি সে কামলু গরমি সে নেহি, এই সবক এখন আর চলবে না, ঠিক কিনা? চলবে? আমার প্রিয় ভাইয়েরা, রাজদরবারে মন্ত্রী সাহেব যখন বলল বাদশাহ আপনি আমার রব নন, বরং আমার ও আপনার রব আল্লাহ, জালিম বাদশাহ ক্ষিপ্ত হয়ে গেল, রাজদরবারের প্রশাসনকে নির্দেশ করল গ্রেফতার করো মন্ত্রীকে। কি করো? আরে গ্রেফতার! আপনারা মনে করেন এই যুগে শুধু গ্রেফতার? গ্রেফতার শুরু হয়েছে যেদিন থেকে মানুষ আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। হকের পক্ষে যেদিন একটি দল দাঁড়িয়ে গিয়েছে, সেদিন থেকে বাতিল আরেকটি দল দাঁড়িয়ে গিয়েছে। হক বাতিলের লড়াই এটি নতুন বিষয় নয়, অনেক পুরাতন বিষয়। শুরু হয়ে গেল, বলা হলো গ্রেফতার করো মন্ত্রীকে, হয়ে গেল গ্রেফতার। রাজ দরবারে এনে নিপীড়ন নির্যাতন করলো মন্ত্রীকে। বলা হলো, জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে আমার রাজ দরবারে থেকে আকাশের মালিক আল্লাহকে রব বলে বিশ্বাস করেছো, কে এই সন্ধান দিয়েছে? মন্ত্রী বলে দিলেন বালকের কথা। রাজ দরবার থেকে নির্দেশ, বালককে গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার হয়ে গেল বালক। বালকের প্রতি একটু খুব বেশি বাদশা, কারণ রাজ দরবার থেকেই নিযুক্ত করা হয়েছে, ঠিক কিনা? এবার বালককে নির্যাতন শুরু করা হলো। এক পর্যায়ে বালকটি বলে দিল, বালককে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে আকাশের মালিককে খুঁজে পেলা? বালক বলে দিলেন সেই উস্তাদের কথা, মনে আছে তো? কোন উস্তাদ? পাদ্রী। নির্দেশ করা হলো পাদ্রীকে গ্রেফতার করো। গ্রেফতার হয়ে গেল পাদ্রী। রাজ দরবারে এনে মন্ত্রী এবং পাদ্রী দুইজনকে ঈমান আনয়নের অপরাধে জালিম বাদশার নির্দেশে জীবন্ত করাত দিয়ে জবাই করে শহীদ করা হলো। আমার সম্মানিত ভাইয়েরা, বাকি আছেন শুধু বালক। বালককে বলা হলো, বালক তুমি তো দেখলা তোমার উস্তাদ পাদ্রীর অবস্থা কি হয়েছে, তোমার শাগরেদ মন্ত্রীর অবস্থা কি হয়েছে, তুমি কি সেই পথে যাবে না, ফিরে আসবে? ইমানদার বালক জবাব দিয়েছেন, বাদশাহ আপনার মন যা চায় তা করতে পারুন, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আসল রবকে খুঁজে পেয়েছি, ইমানের সুদা, ইমানের যেই মধুর স্বাদ গ্রহণ করেছি,
তা বর্জন করতে পারি না, ঈমান থেকে বিচ্যুত হতে পারি না। আপনার মন যা চায় তা আপনি করতে পারেন। বাদশাহ রাজদরবারে নির্দেশ করলেন, এই বালকটি আমার খেয়ে আমার পরে আমার ক্ষতি করেছে, আমার রাজদরবারের মন্ত্রীকে ঈমানের দাওয়াত দিয়েছে, তাকে তোমরা সহজে মারা যাবে না, তাকে তোমরা শাস্তি দিয়ে মারতে হবে, তাকে নিয়ে যাওয়া পাহাড়ের উপর। কোথায়? বাদশার লোকজন বালকটিকে পাহাড়ের উপর নিলেন, পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করবেন, শহীদ করবেন। বালকটি বুঝতে পেরে পাহাড়ের উপর থেকে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। বালক দোয়া করলেন, মালিক আল্লাহ তাআলা, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে ঈমানের মধুর স্বাদ গ্রহণ করেছি। বাদশার নিপীড়ন নির্যাতনকে আমি ভয় পাই না। তারা আমাকে হত্যা করার জন্য পাহাড়ে নিয়ে এসেছে। জালিম বাদশার লোকদের হাত থেকে আমাকে বাঁচাও, যেভাবে তুমি চাও। মুহূর্তের মধ্যে বালকের দোয়া কবুল হয়ে গেল। দেখা গেল পাহাড়ে প্রকম্পন শুরু হয়ে গেল। প্রকম্পনের মাধ্যমে জালিম বাদশার লোকগুলো পাহাড় থেকে পড়ে সব মারা গেল। ইমানদার বালক হেঁটে হেঁটে রাজ দরবারে বাদশার সামনে চলে আসলো। বাদশা জিজ্ঞেস করেন, বালকরে, কিভাবে তুমি এসেছো? জবাব দিয়েছেন, আমার রব যেভাবে চেয়েছেন সেভাবে এসেছি। আমার লোকগুলো কোথায়? আপনার সমস্ত লোকগুলো মারা গেছে। কি হয়েছে? এবার বাদশা বললেন, রাজ দরবারে নির্দেশ করলেন, এই বালককে নিয়ে যাও তোমরা নদীতে, নৌকায় করে নদীর মাঝখানে নিবা, পানিতে চুবিয়ে হত্যা করবা। এই যে মানুষকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে চুবিয়ে হত্যা করা বা চুবিয়ে উঠানো, এই ভাষা এগুলো জালিমদের ভাষা, আগের জালিমদের ভাষা, ঠিক কিনা? এক জালিম আরেক জালিমের সাথে সম্পর্ক রাখে তো, আনুগত্য করে তো জালিমের কিছুটা আদর্শ কথাবার্তায় প্রকাশ হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জালিম বাদশার লোকগুলো বালককে নিয়ে গেলেন কোথায়? নদীতে, নৌকায় করে নদীতে। নদীতে যখন বালককে নিয়ে গেলেন, বালক আবার দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। মালিক, জালিম বাদশার লোকগুলো জালিমের নৌকায় করে আমাকে নদীর মাঝখানে নিয়ে এসেছে পানিতে ডুবিয়ে হত্যা করার জন্য। জালিমের সমস্ত লোকদের হাত থেকে আমাকে তুমি বাঁচাও, যেভাবে তুমি চাও। দেখা গেল মুহূর্তের মধ্যে বালকের দোয়া কবুল হয়ে গেল, আর নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। নদীতে যখন ঝড় তুফান উঠল, সঙ্গে সঙ্গে জালিমের নৌকা ডুবে গেল, জালিমের লোকগুলো পানিতে ডুবে মারা গেল। ইমানদার বালক হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালিমের নৌকা কি হয়েছে? ডুবে গেছে নৌকা। সেজন্য জালিমের নৌকাকে কোন জালিম নূহ নবীর নৌকার সাথে তুলনা করত। সেই জালিম ছিল চট্টগ্রাম 15 আসনের মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রধান উত্তরসূরি আবু রেজা নদভী। যেই বেঈমান তাগুতের দালাল নদভী হাসিনার নৌকাকে, ধর্মনিরপেক্ষতার পূজারী নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করেছিল। দেখুন, বিগত 15 বছর আলেম সমাজকে, ইসলামিক চিন্তাবিদ, স্কলারদের যারা হক কথা বলে তাদেরকে দক্ষিণ চট্টগ্রামে ঢুকতে দেওয়া হয় নাই। যেই নদভী বাধা দিয়ে রেখেছে, গতকাল দেখলাম 15 আসনের চোর 15 তারিখেই কট খেয়েছে, ঠিক কিনা? 15 আসনের চোর। দেখেন, একদিন আগে পরেও তো হইতে পারত। আমরা একটু জালিমের এটা তো কিছুই না শাস্তি হিসেবে, ওদের তো ফাঁসি হওয়া উচিত। কিন্তু আমরা ফাঁসি দাবি করলে কি হবে?
যাদের উপদেষ্টা বানাইছেন ওনারা তো ফাঁসি দিবে না, কারণ ওই উপদেষ্টাদের মধ্যে দুই একজন ভারত প্রীতি লালন করে, আসিফ নজরুলের মতো যারা, তারা ভারত প্রীতি লালন করে, সেজন্য তারা এখনো ভারতের মতাদর্শ থেকে সরতে পারে নাই, ফিরে আসতে পারে নাই। ততদিন জালিম ও তাগুতদের বিচার, পরিপূর্ণ বিচার আমরা পাবো না যতদিন বাংলার আকাশকে কোরআনের আকাশ হিসেবে কায়েম করতে পারবো না, ঠিক কিনা? সংবিধানে আল্লাহর কোরআন ভিত্তিক আইন যতদিন প্রণয়ন না হবে ততদিন আমরা এরা বা ওরা যারাই আছে তাদের কাছে দাবি করতে পারবো, বিচার তো পাবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা, নদবী গ্রেফতার হয়েছে, আমি ঢাকায় থাকতে শুনলে কিছু মিষ্টি গরিব মিসকিনকে খাওয়াই আসতাম। শুনছি আপনাদের চট্টগ্রামে, অর্থাৎ তার সীমানায়, মানে যেই সীমানার চোর ছিল সে, ওই সীমানায় ঢোকার পরে আমি শুনেছি এখানে মিষ্টি বিতরণ হয়েছে। মারহাবা বলেন, মারহাবা বলেন। তবে তবে আবু রেজা নদবী শুধু গ্রেফতার তাতেই চলবে না। এই আবু রেজা নদবীকে গ্রেফতার করেছে, ধন্যবাদ দেই পুলিশকে, গোয়েন্দা পুলিশকে, কিন্তু শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকলে চলবে না, তাকে রিমান্ডে নিতে হবে, তার শাস্তি কার্যকর করতে হবে। সে কাদের ইন্ধনে আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কোরআন ও সুন্নাহর বিরোধিতা করেছিল, জাতির সাথে গাদ্দারি করেছিল। এই লোহাগাড়া সাতকানিয়ার মেহনতি জনতার টাকা পয়সা চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার সমস্ত সম্পদকে রাষ্ট্রের তহবিলে ফিরিয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করলাম, ছাত্র জনতার রক্ত ঝরল, কিন্তু এখনো দেখা যায় বৈষম্য রয়ে গেছে, বিচার ব্যবস্থায় রয়ে গেছে বৈষম্য, প্রশাসনে রয়ে গেছে বৈষম্য, উপদেষ্টার মধ্যে রয়েছে বৈষম্য, যার কারণে কোন ইসলামী চিন্তাবিদ, ডানপন্থী ইসলামপন্থীরা উপদেষ্টা না হয়ে সরওয়ার ফারুকীর মতো শাহবাগীরা উপদেষ্টা হতে যাচ্ছে, ঠিক কিনা? সরওয়ার ফারুকীকে উপদেষ্টা বানানোর জন্য আপনারা আন্দোলন করছিলেন। একটা নাস্তিক ছিল, শাহবাগী নাস্তিকদের সমর্থনকারী ছিল, এই জন্য কি আমরা আন্দোলন করেছি? সম্মানিত ভাইয়েরা, বৈষম্য রয়ে গেছে অনেক জায়গায়, বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জালিম বাদশাহ নিয়ে গেলেন কোথায়? নদীতে। জালিমের নৌকা কি হলো? ডুবছে। দোয়া করেন এটা যাতে আর জাগ্রত না হয়, যেন ভাসতে না পারে, আর ডুবন্ত থাকাই ভালো, ঠিক কিনা? কারণ এই নৌকার ইতিহাস, তাদের ইতিহাস এতটাই জঘন্য। ফেসিবাদ হাসিনার বাবা বলা হয়, উনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। কিসের স্থপতি? তিনি বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে যারা অজ্ঞ তারাই তাকে স্থপতি বলতে পারে, কারণ সে তো ওই সময় ছিল পাকিস্তানে। কি বলে? তিনি পাকিস্তানে ছিলেন, স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল সেটা বলতে পারে, কিন্তু তিনি সব এটা তো বলা যায় না। মেহনতি জনতা, তার পরিবারে, হাসিনার পরিবারে 5 জন পুরুষ ছিল, একজনও তারা মুক্তিযোদ্ধায় যায় নাই। যারা কথায় কথায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করত, একটা পুরুষও মুক্তিযোদ্ধা করে নেই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বাকশাল কায়েম করেছিল তার বাবা,
পরিণাম ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? জানাজা পড়ার কোনো মানুষ বামপন্থী রামপন্থী কাউকে পাওয়া যায় নাই, ঠিক কিনা? বরং ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে মানুষ আনন্দ করেছে, ডুগডুগি বাজিয়েছে। সম্মানিত ভাইয়েরা, জুলুম বেশি করা ভালো না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে এগুলো থেকে শিক্ষা দিতে হবে। বলছিলাম নৌকা ডুবে গেছে, বালক তো চলে আসছে। বাদশা জিজ্ঞেস করেন, বালক কিভাবে আসছো? রব যেভাবে চেয়েছে সেভাবে এসেছে। বলা হলো, আমার লোকগুলো কই? আপনার সমস্ত লোক মারা গেছে। সম্মানিত ভাইয়েরা, এবার বালকটি বাদশাকে বললেন, বাদশা, পাহাড়ে নেন, নদীতে নেন, আগুনে ফেলেন, কোনোভাবে আপনি আপনার চেষ্টায় আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার পরামর্শ গ্রহণ করেন। বাদশা বলল, কি পরামর্শ তোমার? বালকটি বললেন, বাদশা, পরামর্শটা তো দিব খুব সুন্দর, আপনি আপনার চেষ্টায় সফল হবেন, আমাকে মারতেও পারবেন যদি পরামর্শ মানেন। বলল, তাড়াতাড়ি বলো। বাদশা শর্ত দিলেন, পরামর্শটা দিব, তবে শর্ত আছে একটা। কি আছে? জিজ্ঞেস করা হলো, কি শর্ত তোমার? বালকটি বললেন, আপনার এলাকার সমস্ত মানুষকে একটি ময়দানে জমায়েত করুন। তারা যখন একটি ময়দানে জমায়েত হবে, সমস্ত জনতাকে সাক্ষী রেখে সবার সামনে আমি পরামর্শটা দিতে চাই। সমস্ত লোক একটি ময়দানে জমায়েত হয়ে গেল। ইমানদার বালক বাদশার হাতে একটি তীর দিলেন। কি দিলেন? আর বললেন, বাদশাহ, আমার শেখানো ভাষায় আপনি চেষ্টা করুন, এবার আশা করা যায় আপনি সফল হয়ে যাবেন। বালকটি বললেন, বিসমিল্লাহির রাব্বিল গোলাম। পড়ুন আমার সঙ্গে। বালক জালিম বাদশাকে সবক দিলেন, বিসমিল্লাহির রাব্বিল গোলাম। ও বাদশা, আপনি বলুন, বালকের মালিক আল্লাহর নামে। এই কথা বলে আপনি তীর দ্বারা চেষ্টা করুন আমাকে হত্যা করার, আপনি সফল হয়ে যাবেন। জালিম বাদশা এবার বালকের শিখানো ভাষায় যখন বললেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বালকের মালিক আল্লাহর নামে, এই কথা বলে যখন তীর ছুড়ল, বালকের সিনায় তীর বিদ্ধ হয়ে গেল। বালকের দেহটি রক্তে রঞ্জিত হয়ে গেল, দেহটা তার লুটায় পড়ল। মুহূর্তের মধ্যে বালকটি শহীদ হয়ে গেল। কিন্তু ভাষা ছিল কি? বিসমিল্লাহি রব্বিল গোলাম, বালকের মালিক আল্লাহর নামে শুরু করছি। তো দেখেন, যিনি নিজেকেই খোদা দাবি করে, রব দাবি করে, বালক তাকে কি শিখালেন? আপনি বলুন, বালকের মালিক আল্লাহর নামে। আর বলছে যে সেটা কি নিরিবিলি বলছে? কিভাবে? হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে। যখন হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বালকটি বললেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আপনি চেষ্টা করুন, চেষ্টায় সফল হয়ে যাবেন। বাদশা তাই করলেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছুড়ল। তীর বিদ্ধ হয়ে বালকটি শহীদ হয়ে গেল। হাজার হাজার জনতা তাকায় আছে অবাক চিত্তে। এই হাজার হাজার জনতার এবার হুঁশ ফিরে আসলো। তারা এতদিন ছিল বেহুশ, এখন তাদের হুঁশ চলে আসছে। আহারে, আমরা যে জালিম বাদশার আনুগত্য করি, দাসত্ব করি, সে তো আসল মালিক না, আসল রব না। যদি আসল রব হতো, তার লোকজন পাহাড়ে নিয়েছে, বালককে কেন মারতে পারলো না? নদীতে নিয়েছে, কেন বালককে মারতে পারে নাই? বাদশার লোকগুলো মারা গেছে। যখন বালকের মালিক আল্লাহর নামে তীর ছুড়ল, সঙ্গে সঙ্গে বালকটি তীরবিদ্ধ হয়ে মারা গেল। তাতে তো বোঝা যায় আমাদের বাদশা তো আসল বাদশা না, মালিক না, রব না। আসল রব যিনি, তিনি হলেন বালকের মালিক আল্লাহ। হাজার হাজার জনতার হুঁশ চলে আসলো। সমস্ত জনতা
সমস্বরে বলে উঠল, আমান্না বিরব্বি হাদাল গুলাম। পড়ুন আমার সঙ্গে, আমান্না বিরব্বি হাদাল গুলাম। তারা বলল, আমরা সকলে বালকের মালিক আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনলাম কার উপর? বালকের মালিক। কার মালিক? বালকের মালিক আল্লাহর উপর ঈমান আনলাম। মারছে কয়জন? মোট 3 জন। ঈমান আনছে কয়জন? হাজার হাজার। যারা সত্যিকার দিনের দায়ী আল্লাহ, যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নির্ধারণ করে নেয়, তাদের মিশন আর ভিশন তো থাকে এটাই, আমি রক্ত দিয়ে যাব, জীবন দিয়ে যাব, তবে আমার রক্ত যেন জালিমকে আরামে না ঘুমাতে দেয় সেই ব্যবস্থা করে যাব। ঠিক কিনা? বালক তো তাই করলেন। বালক, বাদশাহ তুমি আমাকে মারবা, রাখো, আমি জীবন দিতে প্রস্তুত আছি, কারণ তোমার হাতে আমার জীবন গেলে আমি শহীদ। ঠিক কিনা? তোমার হাতে আমার জীবন গেলে আমি শহীদ। তবে বাদশাহ, আমাকে মৃত্যু দিয়ে আমার দেহ থেকে যেমন রক্ত ঝরবে, সেই রক্তের প্রতিটি ফোঁটা তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। যে রক্তের ফোঁটা তোমার রাজ দরবারের সিংহাসনকে আগুনে জ্বালিয়ে ছারখার করে দিবে। হাজার হাজার জনতা ঈমান আনলেন। এবার তো বাদশাহ দরবার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ঠিক কিনা? দরবার নিয়ে টানাটানি। হাজার হাজার লোক যখন ঈমান আনছে, তখন জালিম বাদশার আর হুঁশ নাই। আহারে, কি করতে বালককে মারলাম। সমস্ত লোককে স্বৈরাচার জালিম বাদশা বলল, ঈমান ছাড়ো, নতুবা তোমাদের পরিণাম ভালো হবে না। তারা বললেন, না, ঈমানের যে মধুর স্বাদ পেয়েছি তা ছাড়তে পারি না, তোমার যত খুশি যা খুশি তা করতে পারো। এবার জালিম বাদশার পক্ষ থেকে রাজদরবারে নির্দেশ করা হলো, রাস্তা মোড়ে মোড়ে কোনায় কোনায় গর্ত খনন করো, সে গর্তে আগুন জ্বালিয়ে দাও। আগুনের লেলিহান শিখা যখন বাড়তে থাকবে, তখন একজন একজন করে আল্লাহতে বিশ্বাসীদের আগুনে ফেলে হত্যা করে পুড়িয়ে দাও। নির্দেশ কার? বাদশা। একজন একজন করে জালিম বাদশা কর্তৃক গর্তের আগুনে ফেলে নিক্ষেপ করে ঈমানদারদের আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। হাজার হাজার জনতাকে যখন হত্যা করা হলো, যারা আগুনে ঝাঁপ দিয়েছে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। অবশেষে সমস্ত মানুষগুলো যখন শহীদ হয়ে গেল, একজন ঈমানদার মহিলা রয়ে গেছে। পর্দার আড়ালে আমার যে সকল মায়েরা, আমার যে সকল অবলা সরলা ঈমানদার বোনেরা আজকে আমার বক্তব্য শুনছেন, বক্তব্যের তার প্রান্তে আমি চলে এসেছি। ও মা, ও আমার বোন, আজকের এই বক্তব্য থেকে তোমাকেও শিক্ষা নিতে হবে। ইসলামের জন্য শুধু পুরুষরা নয়, বরং পুরুষদের চেয়ে নারীরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। ঠিক কিনা? ইসলামের জন্য অবদান রাখতে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম যিনি জীবন, যৌবন, ধন সম্পদ সবকিছু রাসূলুল্লাহর কদমে উৎসর্গ করেছিলেন, তিনি উম্মত জননী হযরতে খাদিজাতুল কুবরা। তিনি একজন নারী, মহিয়সী নারী। ঠিক কিনা? হযরতে সুমাইয়া ইসলামের জন্য কি নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, ইতিহাস সিরাতের কিতাবগুলো পড়লে চোখের অশ্রু ধরে রাখা যায় না। জালেমরা এত বেশি নিপীড়ন করেছে সুমাইয়াকে। মা চিন্তা করল,
সমস্ত মানুষগুলো যখন শহীদ হয়ে গেল, একজন মা তার কোলে একটি শিশু সন্তান, দুধের শিশু। মা চিন্তা করলো এতক্ষণ যারা আগুনে ঝাঁপ দিয়েছে তাদের কোলে কোনো শিশু ছিল না। বাদশার দৃষ্টিতে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে বাদশার দৃষ্টিতে আমি অপরাধী, কিন্তু আমার কোলের শিশুটা তো কোনো অপরাধ করে নাই, তাকে নিয়ে কিভাবে আগুনে ঝাঁপ দেই, তাকে কিভাবে আগুনে পোড়াই। মা ইতস্তত করতে লাগলেন সন্তানের জন্য। তার জন্য মা যখন দেরি করতে লাগলেন, এই দুধের শিশু কোনোদিন সে কথা বলে নাই। মা যখন আগুনে ঝাঁপ দিতে দেরি করলেন, শিশুর সন্তান তার জবান খুলে গেল। শিশুটি বলল, ইসবিরি ইয়া আম্মা ফাইন্নাকি আলাল হক। মা ধৈর্য ধারণ করো, মা তুমি ধৈর্য ধারণ করো, কেননা তুমি তো সত্যের উপর রয়েছো। মা গো, আমাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে কেন তুমি ইতস্তত করছো? তোমার দৃষ্টিতে যারা আগুনে ঝাঁপ দিয়েছে, তোমার দৃষ্টিতে তারা পড়ে গিয়েছে, মরে গিয়েছে। আমি তো দেখতে পাচ্ছি যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা শাহাদাতের পেয়ালায় শরবত পান করে মহা আনন্দে ও মহা সুখে রয়েছে। মা তুমি আমাকে নিয়ে এই মুহূর্তে আগুনে ঝাঁপ দাও, আমার কথা চিন্তা করিও না, জালিম বাদশার দরবারে তুমি আপোষ করিও না। সন্তানের জবান যখন খুলে গেল, মা এবার দুধের শিশু কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন। মুহূর্তের মধ্যেই মা এবং সন্তান পুড়ে ছাই হয়ে গেল, শহীদ হয়ে গেল। ইমাম তিরমিজির মতে জালিম বাদশা কর্তৃক গর্তওয়ালারা, যেই গর্তওয়ালাদের ধ্বংসের কথা বলার আগে আমার আল্লাহ সূরাতুল বুরুজে একবার নয়, দুইবার নয়, 4 বার শপথ করেছেন। কয়বার? ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 বার শপথ করেছেন। গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, প্রতিশ্রুত দিবসের শপথ, আর শপথ হলো জুমা দিবসের শপথ এবং আরাফা দিবসের শপথ। 4 বার শপথ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধ্বংসের কথা বললেন, উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, গর্তওয়ালারা। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নি শিখায় পরিপূর্ণ ছিল। ইযহুম আলাইহা কুউদ, আর তারা যখন গর্তের কিনারায় বসেছিল, ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা বসে বসে ঈমান আনয়নকারীদের সাথে তারা যা করছিল দেখে দেখে প্রত্যক্ষ করছিল, বসে বসে প্রত্যক্ষ করছিল। কেন তারা ঈমানদারদের সাথে এরূপ নিষ্ঠুর আচরণ করেছিল? ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে জোরে কর আল্লাহু আকবার। তারা ঈমানদারদের সাথে এরূপ আচরণ করেছিল শুধু এই কারণে, যারা আগুনে গর্তওয়ালারা যাদেরকে আগুনে জ্বালিয়েছিল, অপরাধ তাদের ছিল, তারা শুধু বিশ্বাস করেছে, স্বীকৃতি দিয়েছিল আমাদের রব হলেন আল্লাহ তাআলা। রবকে জোরে বলেন আল্লাহ। তা আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরিপূর্ণ আস্থা, বিশ্বাস রাখতে যে, স্বীকৃতি দিতে যে, পৃথিবীর ইতিহাস পুরো যুগে যুগে দেশে দেশে নবীগণ এসেছেন। খ্রিস্টানরা অপরাধ কি ছিল? তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। ১৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির সনদ, দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আল্লাহর পক্ষ থেকে আনিত দিন ইসলাম, ইসলামের কালেমার পতাকা প্রচার করতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখনই কাফের মুশরিকদের হামলার শিকার হলেন। মিথ্যা আসগুবি অপবাদের শিকার হয়েছেন, ঠিক কিনা বলেন? তায়েফবাসী নির্মম ও নিষ্ঠুর আচরণ করেছে। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূলুল্লাহ রক্ত ঝরেছে তায়েফের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে গিয়েছেন, 3টি চক্র ঐক্যবদ্ধ হয়েছিল। মুনাফিক, মক্কার কাফের মুশরিক এবং মুনাফিকদের খালাতো ভাই, ইহুদিদের খালাতো ভাই মুনাফিকরা, এই 3টি চক্র ঐক্যবদ্ধ হয়ে উহুদের ময়দানে বিষাক্ত তীর আল্লাহর হাবিবের দিকে বৃষ্টির মতো ছুটতে লাগলো। সমস্ত তীর প্রতিহত করার জন্যে বীরের বেশে রাসূলুল্লাহ সিরা মুবারকের সামনে যিনি জীবন উৎসর্গ করতে দাঁড়িয়ে গেলেন, তিনি ছিলেন যুবক, জুয়ান, মার্দে মুজাহিদ, ইসলামের ঝান্ডা পতাকাবাহী, পতাকা ধারণকারী হযরতে আবু তালহা, হযরত মুসআব বিন উমাইর। রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর আসতেছে, সব তীর প্রতিহত করলেন আবু তালহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চেহারা মোবারক একটু পিছনে ঘুরালেন, উকি দিলেন, আল্লাহর হাবিবের ভালোবাসা আবু তালহা বললেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরিদুনা নাহরিকা। হে রাসূল, আপনি পেছনের দিক তাকায়েন না, আপনার জন্য আমার মা বাপ কুরবান হোক। পেছনের দিকে তাকায়েন না, যেন কাফেরদের বিষাক্ত তীর এসে আপনি রাসূলের গায়ে লেগে যায়। কাফেরদের পক্ষ থেকে একটি নয়, দুটি নয়, হাজার হাজার তীরও যদি আসে, সমস্ত তীর প্রতিহত করে যাব। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ আপনি রাসূলকে হেফাজত করে যাব। আল্লাহর হাবিব আহত হয়ে গেলেন, আল্লাহর হাবিবের রক্ত ঝরল উহুদে, দাম মুবারক শহীদ হয়ে গেল, ঠিক কিনা? মক্কাবাসী কুরাইশরা রাসূলুল্লাহর সাথে নির্মম আচরণ করল, ঠিক কিনা? তায়েফবাসী নির্মম আচরণ করল। রাসূলুল্লাহ সাহাবী, ইসলাম যারা কবুল করেছে, বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, তারা কি নিপীড়ন নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে। হযরত খুবাইবকে প্রকাশ্যে জনতার সামনে শহীদ করা হয়েছে। হযরত খুবাইবকে যখন শহীদ করা হয়, শহীদ হওয়ার আগে তিনি কাফেরদের জন্য বদদোয়া করেছিলেন। ইসলামী ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়াতে এসেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদা। মালিক আল্লাহ তাআলা, এই কাফের, মুশরিক, নিষ্ঠুর বেঈমানদেরকে তুমি এক এক করে গুণে রাখো, যারা তোমার কালেমা বিশ্বাস করার কারণে, তোমার হাবিবের দ্বীনের পক্ষে কাজ করার কারণে আমাকে শহীদ করছে, তাদের এক 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 করে গুণে রাখো, তাদেরকে হত্যা করো, একজনকে তুমি ছাড় দিও না। এই বদদোয়া করেছিলেন। শাহাদাতের আগে তিনি 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। ইসলামী ইতিহাস সাক্ষী, হযরত খুবাইব সর্বপ্রথম শহীদ হওয়ার আগে, মরণের আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এই সুন্নাত প্রতিষ্ঠা করেছেন, চালু করেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তারা জীবন দিয়ে গেছেন, অমর হয়ে লাখো কোটি মানুষের হৃদয়ে তারা এখনো বেঁচে আছে, ঠিক কিনা? হযরত রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করেছেন, মেহনত করেছেন। যুগে যুগে ইসলামী চিন্তাবিদ, ইতিহাসবিদ যারাই এসেছেন, তারাই কষ্টের শিকার হয়েছেন, জালিমের নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়েছেন।
আপনি ইমাম আজম আবু হানিফার ইতিহাস দেখুন। ইমাম আজম আবু হানিফাকে রাষ্ট্রের পক্ষ থেকে বিচারক হিসেবে প্রস্তাব করা হলো, রাষ্ট্রের কাজী হিসেবে। আবু হানিফা যখন প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, ওনার ওপর শুরু হয়ে গেল নির্যাতন, বন্দী করা হলো ওনাকে। আহমদ বিন হাম্বাল নিপীড়িত হয়েছেন, হযরত ইমাম মালিক নিপীড়িত হয়েছেন, সমস্ত ইমামগণ মুস্তাহিদগণ আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। ইসলামী ইতিহাস দেখুন এবং ইসলামী রাজনীতির উত্থান থেকে শুরু করে সূচনা লগ্ন থেকে আপনি ইতিহাস পড়ুন। মিশরের দিকে তাকান, মিশরে যখন জামাল আবদেল নাসের শাসক হিসেবে আসলো, ব্রিটেনের সাথে তার চুক্তি হয়ে গেল। সেই চুক্তির বিরোধিতা করেছিল ইখওয়ান। চুক্তির বিরোধিতা করার কারণেই মিশরের স্বৈর শাসক জামাল আবদেল নাসের সাইয়েদ কুতুবকে প্রথম শহীদ করল। ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ, বিশিষ্ট বিশ্ব বরেণ্য মুফাসসির, কলম সৈনিক, বীর মুজাহিদ সাইয়েদ কুতুবকে শহীদ করা হয়। সাইয়েদ কুতুবকে জেলখানায় বন্দী করা হয়, তার বোনকে বন্দী করা হয়। এভাবে এক সপ্তাহে ইখওয়ানের 50,000 কর্মীকে স্বৈর শাসক জেলখানায় বন্দী করেছিল, সাইয়েদ কুতুবকে শহীদ করেছিল। ঠিক কিনা? আপনি বাংলাদেশে দেখেন, দিনের পক্ষে সত্যের পক্ষে যারা কথা বলছে তারাই নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, বুঝছে না? শাপলা চত্বরে 2013 সাল, যারা শাপলা চত্বরে গিয়েছেন, তারা যারা চোখে দেখেছেন, চোখে যারা দেখেন নাই তাদেরকে তো আমি বয়ান করে বোঝাতে পারবো না সেই নির্মম দৃশ্যের কথা। মৃত্যুর হাত থেকে মানুষ যখন ফিরে আসে, সেই অধ্যায় মৃত্যুর আগ পর্যন্ত ভুলে থাকা যায়, ভোলা যায়। শাপলা চত্বরে ছিলাম আমরা, দেখেছি গভীর রাতে লাশের পর লাশ, লাশের উপরে লাশ। হাসিনার পতন তো আরো কত শাসকদের হয়েছে, পৃথিবীতে অনেক স্বৈর শাসকের পতন হয়েছে। তবে অনেকে ভয় পায় শেখ হাসিনা আবার চলে আসতে পারে। আমি যখন চুনতি বক্তব্য দিলাম, আমার বক্তব্যের পরে আমার অনেক মুরব্বী শরীর, তারা আমাকে বলল, কথা তো হক কথা, তবে আর একটু এত হার্ড হক কথা বলা তো দরকার ছিল না। তুমি চলে গেলা, তোমার ছেলে মেয়েদের, স্ত্রী, পরিবার পরিজনের কি হবে? অর্থাৎ তারা এখনো ভাবে যে হয়তো বা আবার ফেসিবাদ আসতে পারে। আরে ভাই, ইতিহাস কি মুছে যায় কোনোদিন? কথা বলেন। মানুষ বদলায়, ইতিহাস বদলায় না। পৃথিবীর ইতিহাস পড়েন, হিটলার থেকে নিয়ে যত স্বৈর শাসক এসেছে পৃথিবীতে, কোন স্বৈর শাসক নিজ মাতৃভূমিতে আর ফিরতে পারে নাই দ্বিতীয়বারের মতো। এবং স্বৈর শাসকদের একটাই পরিণত হয়েছে, হয় ফাঁসি না হয় আত্মহত্যা। দৃষ্টান্ত হিটলার। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছে, জীবনটা বেঁচে গেছে তার। 10-15 মিনিট সময় পেলে তার জীবন তো আর দিল্লি যেত না, হয়তো বা বাংলাদেশেই থেকে যেত। ঠিক কিনা? অতএব স্বৈরাচারের ভয়ে যদি আমরা এখনো চুপ থাকি, নরম কথা বলি, তাহলে হবে? আমাদের এখন কি করতে হবে? আমাদের সামনে আরো নিপীড়ন নির্যাতন আসতে পারে, আসবে। আপনি মুক্ত হয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন, এটা ভাববেন না ভাই। স্বাধীন কারা এখন ক্ষমতায়, তাদেরকে ক্ষমতায় দেখে আপনি স্বাধীন, এটা কিভাবে ভাবেন? যতদিন আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা না হবে, ততদিন আমরা স্বাধীন হব না।
ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য আর এখন বাংলাদেশের সীমানা নিয়ে, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখেছেন আজকে 16ই ডিসেম্বর গিয়েছে। এই 16ই ডিসেম্বর সম্ভবত 16-17 বছর পরে এদেশের আলেম ওলামা ইসলামপন্থীরাও 16ই ডিসেম্বরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করেছে। তবে আমরা চাই বিজয় দিবসটা পালন হবে ইসলামী পন্থায়। গান, বাদ্য, থিয়েটার, যুবক যুবতী একত্রিত হয়ে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া, এগুলো শিরকি কাজ, এগুলো অনৈসলামিক প্রথা, এগুলো কুপ্রথা, অপসংস্কৃতি। আমাদেরকে অপসংস্কৃতি প্রতিরোধ করে আল্লাহর রহমতের আশা করে ইসলামী সংস্কৃতির দিকে আসতে হবে। বিজয় দিবসে চলবে ওয়াজ মাহফিল, বিজয় দিবসে চলবে কোরআনের তেলাওয়াত, হামদ নাত, শহীদদের জন্য হবে দোয়া। ঠিক কিনা? এটাই তো মনে হয় সবচেয়ে ভালো হয়। আস্তে আস্তে ঠিক করতে হবে। ঠিক কিনা? আজকে দেখেন আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, টের পাচ্ছেন আপনারা? কারা ষড়যন্ত্র করছে? এই প্রতিবেশী, যাদেরকে বড় বন্ধু মনে করত তারা। আজকে মোদী সরকার, নরেন্দ্র মোদী নিজে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে বিজয় দিবস নিয়ে। 16ই ডিসেম্বর নাকি তাদের বিজয় দিবস। তাদের সেনাবাহিনীরা দেখলাম আনন্দ করেছে, বিজয় দিবস পালন করেছে। কিছু কি বুঝতেছেন ভাই? বাংলাদেশের স্বাধীনতার সময় 1971 সালে 9 মাস, দীর্ঘ 9 মাস যুদ্ধ চলার পর পাক বাহিনী, পাকিস্তানের সামরিক বাহিনী 91,636 জন সামরিক বাহিনীর সদস্য বাংলাদেশের কাছে, বাংলাদেশের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে পালিয়েছিল পাকিস্তান। এই স্বাধীনতা, এই বিজয়, এটি তো ভারতের বিজয় নয়, এটি আমাদের বিজয়। ঠিক কিনা? আমাদের বিজয় নিয়েও টানাটানি শুরু হয়ে গেছে। ঠিক কিনা? দিবেন? টানাটানি করতে দিবেন? নরেন্দ্র মোদীকে এবং যারা বাংলাদেশ নিয়ে, বিশেষ করে ভারত চক্রান্ত করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বাংলাদেশকে, কণ্ঠের সমস্ত আওয়াজকে সঞ্চার করে মুসলমান আজকে শপথ নিতে হবে, আমার বাংলাদেশের সীমানায় যদি কেউ আগ্রাসন চালাতে চায়, এদেশের 1 ইঞ্চি মাটি যদি ভারত রক্ষা করতে চায়, ওই মালাউনের বাচ্চাদের ঠ্যাংগুলো কেটে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ভারত যদি নাপাক দৃষ্টি দেয় আমার দেশের দিকে, মোদী সরকারের রাজকীয় দরবার, তার আস্তানা নির্মূল করে দেওয়া হবে। ভারতকে বলবো, এটি হিন্দুস্তান নয়, এটা ত্রিপুরা নয়, এটা আসাম নয়, এটা বাংলাদেশ। এদেশের মানুষ মোদীর বউকে যেভাবে পতন ঘটিয়েছে, সেভাবে স্বৈর শাসকদের পতন শুরু হয়ে গেছে। বিশ্বব্যাপী স্বৈর শাসকদের পতন শুরু হয়েছে। সিরিয়ার স্বৈর শাসকের পতন হয়েছে কয়েকদিন আগে। এখন পতনের পালা নরেন্দ্র মোদী। বিশ্ব এখন মোদীর পতন দেখতে চায়। আশা করা যায় খুব শীঘ্রই আল্লাহর হুকুমে নরেন্দ্র মোদী সরকারের পতন হয়ে যাবে এবং হিন্দুস্তানের দিল্লিতেও আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার বক্তব্যের দ্বার প্রান্তে চলে এসেছি। বিদায় লগ্নে আপনাদেরকে আর একটি কথা বলতে চাই, সেটা হলো আমার দেশে স্বাধীনতার পর থেকে আমরা দেখে এসেছি, যারাই ক্ষমতায় এসেছে, কেউ সমাজতন্ত্র, কেউ ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী, এই দুনিয়ার কাফের মুশরিকদের তৈরি করা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী। আমরা দেখেছি 50-60 বছরে বাংলাদেশে মজলুমের অধিকার প্রতিষ্ঠা করা যায় নাই।
বাংলাদেশে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ করা যায় নাই। এখন আর ধর্ম নিরপেক্ষতা দেখতে চাই না, সমাজতন্ত্র দেখতে চাই না। এখন আমরা দেখতে চাই ইসলামপন্থী, কোরআনপন্থী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদেরকে ক্ষমতায়। এই কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনের হুকুমত যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেই আগামীতে ক্ষমতায় নিতে হবে। কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করতে হবে। আর সেজন্য যদি আরেকটি শাপলা চত্বর গঠন করতে হয়, কিংবা 5ই আগস্টের মতো আবারও রক্তের স্রোত বিসর্জন দিতে হয়, কারা কারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠায়, কোরআনের আন্দোলনে জানমাল খরচ করতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, আমার আরেকটি বিষয় হলো, বাংলাদেশে ইসকনের সদস্যগণ মুজাহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তিনি আপনাদের চুনতির সন্তান। ইসকনের সদস্য কয়েকজনকে গ্রেফতার করেছে, কিন্তু বিচার তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি বৈষম্য এখনো বিচার ব্যবস্থায় রয়ে গেছে? আমরা অতি সত্বর সরকারের কাছে দাবি করছি, ইসকনের সদস্যদের গ্রেফতার করলেই চলবে না। আইনজীবীকে হত্যা করেছে, মুজাহিদ আইনজীবী ছিল তিনি। তার অপরাধ কি ছিল? তিনি যারা নও মুসলিম তাদেরকে আইনি সহায়তা করতেন, সেজন্য ইসকন তাকে টার্গেট করেছে। আমাদের দাবি হলো, সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী সমস্ত ইসকন সদস্য এবং লীগ কর্মী যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলান এবং বাংলাদেশে চিরদিনের জন্য ইসকন উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করুন। যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, ইসকনের অপতৎপরতা প্রতিরোধ করার জন্য বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা তাদের গোড়া কেটে দিতে বাধ্য হবে। আপনাদেরকে আরেকটি বিষয় জানাচ্ছি, তা হলো আপনাদের পার্বত্য চট্টগ্রামে মুসলমানদের উপর নিপীড়ন হয়, নির্যাতন হয় খ্রিস্টান মিশনারির মদদে। স্পষ্ট আপনারা উদ্যোগ নিতে হবে খ্রিস্টান মিশনারির সমস্ত অপতৎপরতা প্রতিরোধের জন্য। এবং বিদায় লগ্নে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের যে দাবি, সকল মুসলমানদের প্রাণের দাবি, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ঠিক কিনা? আল্লাহর হাবিবকে যারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তারা কি? জোরে বলেন। ওই কাফের কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্যে দেশ স্বাধীনের আগ থেকেই বাংলাদেশে দাবি করা হচ্ছে, কিন্তু কোন সরকার কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নাই, ধোঁকাবাজি করে গেছে মুসলমানদের সাথে। আমাদের সকল মাসলাকের মুসলমানদের প্রাণের দাবি, কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। এই দাবি আদায় করার জন্য পাকিস্তানে 10,000 মুসলমান ইউসুফ বিন নূরের নেতৃত্বে কাদিয়ানী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছিল। 10,000 মুসলমানের রক্তের নাসরানা পেশ করার মাধ্যমে পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা। আমাদেরকেও যদি 10,000 নয় 10 লক্ষ মুসলমানকেও কাদিয়ানী বিরোধী আন্দোলনে, খাতমে নবুয়তের আন্দোলনে, রাসূলুল্লাহর ইজ্জত রক্ষায়, আল্লাহর হাবিবের ভালোবাসায় প্রাণ উজাড় করে রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখান। কাদিয়ানীদের 4টি জিনিস বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। একটি হচ্ছে প্রাণ। প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের।
সেজান কোম্পানির জোশ কাদিয়ানীদের। প্রথম আলো, প্রথম আলো না অন্য কিছু? প্রথম অন্ধকার। 10 বছর আগ থেকে আমরা বলে আসতেছি প্রথম আলো নয়, এটি প্রথম অন্ধকার। এখন তো কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রথম আলোকে একদম লুঙ্গি গেঞ্জি সব খুলে দিছে, ঠিক কিনা? এটি ভারতীয় দালাল পত্রিকা, কালের কণ্ঠ, ডেলি স্টার, এগুলো সব হিন্দুস্তানের দালালি করে। এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। প্রাণ, RFL, টিউবওয়েল পাইপ প্লাস্টিক, এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে তার দ্বীনের কর্মী হিসেবে জীবন যাপন করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন কায়েমের কর্মী হিসেবে কবুল করেন। এখন সুযোগ এসেছে, মানুষকে দাওয়াত দিন, আল্লাহর দ্বীন সম্পর্কে বুঝান মানুষকে, যে সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো মানুষকে মুক্তি দিতে পারে না। মুক্তির একটাই তন্ত্র, তার নাম আল কোরআন, ঠিক কিনা? সেজন্য কোরআনের শাসনের বিকল্প আর কিছু নাই। দেশে যদি শান্তি চান, দুর্নীতি মুক্ত দেশ চান, জালেম মুক্ত চান, মুসলিমের অধিকার রক্ষা করতে চান, দেশের উন্নয়ন চান, তাহলে কোরআনের শাসন কায়েম করতে হবে। আমাদেরকে কোরআনের শাসন কায়েমের দিকে এগিয়ে যেতে হবে। মানুষের রচনা করা মতবাদ বাদ দিতে হবে। আল্লাহর কোরআনকে ধারণ করে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।